আর্টিকেল 371 অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আজকে আমরা আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। মুরামাসা সেনজু ছিলেন 1600 শতকের এক কিংবদন্তি জাপানি তলোয়ার নির্মাতা। তিনি এমন তলোয়ার তৈরি করতেন যেগুলো ছিল অতিমাত্রায় ধারালো, ভারসাম্যপূর্ণ ও ভয়ঙ্কর রকমের শক্তিশালী। তার তৈরি কাটানাগুলো এতটাই ভয়ানক ছিল যে সেগুলো নিয়ে গড়ে ওঠে বহু রক্তরঞ্জিত কাহিনী ও অভিশপ্ত ইতিহাস। অভিশাপের সূচনা হয়। লোককথা অনুযায়ী মুরামাসা নিজেই ছিলেন এক ক্রোধপ্রবণ ও অস্থির প্রকৃতির ব্যক্তি। বলা হয়ে থাকে তার এই অন্ধরাগ ও হিংস্রতা তার তৈরি তলোয়ারে চলে যেত। ফলে যারা এই কাটানা ব্যবহার করত তারা অদ্ভুতভাবে হিংস্র হয়ে উঠত এবং প্রায়ই পাগলদের মতো মানুষ হত্যা করত, এমনকি নিজের আত্মীয়কেও ছাড়ত না। জাপানের বিখ্যাত শোগুন তোকুগাওয়া ইয়েয়াসু এই কাটানাকে অপবিত্র ও অভিশপ্ত মনে করতেন, কারণ তার পরিবার ও ঘনিষ্ঠ অনেকে মুরামাসা কাটানার আঘাতে নিহত হয়েছিল। তাই তিনি মুরামাসার সব তলোয়ার ধ্বংসের আদেশ দেন। এ থেকেই শুরু হয় মুরামাসা ব্লেডকে ঘিরে ভয়ঙ্কর গুজব ও লোককথা। মুরামাসা বনাম মাসামুনে জাপানে আরেক বিখ্যাত তলোয়ার নির্মাতা ছিলেন মাসামুনে। তার তৈরি কাটানা ছিল শান্তিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ শক্তির প্রতীক। এক কাহিনীতে বলা হয় মাসামুনে ও মুরামাসা একে অপরের সাথে একটি কাটানার প্রতিযোগিতায় অংশ নেয়। মুরামাসার তলোয়ার নদীতে ডোবানো হলে তা সমস্ত কিছু কেটে ফেলতে শুরু করে, পাতা, মাছ, এমনকি পানি পর্যন্ত। কিন্তু মাসামুনের তলোয়ার কিছুই কাটে না, বরং জিনিসগুলোকে ঠেলে সরিয়ে দেয়। বিচারক তখন বলেন মুরামাসার তলোয়ার হিংস্র ও রক্তপিপাসু, মাসামুনের তলোয়ার জ্ঞানী ও সংযমী। এই তলোয়ারগুলোতে সাধারণত মুরামাসা এই চিহ্ন খোদাই করা থাকত। তবে পরবর্তীতে অনেকেই এই কাটানাগুলো লুকিয়ে রাখতে এই চিহ্ন মুছে ফেলত, কারণ ধরা পড়লে তাৎক্ষণিক মৃত্যুদণ্ড হতো। আজও মুরামাসার কাটানা ইতিহাসপ্রেমী ও সংগ্রাহকদের কাছে এক রহস্যময় ও ভয়ানক প্রতীক। এটা শুধু এক অস্ত্র নয়, বরং এক অভিশপ্ত ইতিহাসের অংশ, যেটা আজও জাপানি সংস্কৃতিতে রহস্যঘেরা কিংবদন্তি হিসেবে বেঁচে আছে। এমন আরও গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।